প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুত এগিয়ে চলেছে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চল। এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য 1,34,000 কোটি টাকা মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই রাজ্যের জন্য বরাদ্দ হয় 4,000 কোটি টাকা। রাজ্যে আগে একটি মাত্র জাতীয় সড়ক ছিল, এখন হয়েছে 6টি, আর তা সম্ভব হয়েছে ডাবল ইঞ্জিন সরকারের কারণে। আগরতলা সুকান্ত অডিটোরিয়ামে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা শাখা আয়োজিত সেমিনারে উদ্বোধন করে এমনটি বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সার্বিক পরিকাঠামো, চ্যালেঞ্জ এবং সামনের পথ শীর্ষক এক আঞ্চলিক সেমিনার আয়োজন করে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা শাখা। শনিবার আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে রাজ্য সরকারের পূর্ত দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর, নগর উন্নয়ন দপ্তর এবং আগরতলা পৌর নিগমের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করে। এদিন সেমিনারে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেমিনারে আনুষ্ঠানিক সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, কেন্দ্রে আগে বহু সরকার দেশ শাসন করেছে, কিন্তু কোনো সরকারই উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের প্রতি তেমন কোনো গুরুত্ব দেয়নি। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণ করার পর থেকে আমূল পরিবর্তন হয়েছে গোটা উত্তর পূর্বাঞ্চলের। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর মধ্যেই আবার অষ্টলক্ষ্মী প্রকল্প চালু করেছেন। প্রধানমন্ত্রী মনে করেন, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন হলে গোটা দেশের উন্নতি হবে। উত্তর পূর্বাঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সহ আরও বিভিন্ন দিক এগিয়ে নিয়ে যেতেই অষ্টলক্ষ্মী। Developmental works were not reflected. Donor ministry was formed during Bajpayee's regime when he was the Prime Minister, and subsequently it was elevated. And since 2014 onwards, after Narendra Modi ji became Prime Minister of India, the true pace and bounds in terms of development in the northeastern region could be visible and tangible at the same time. There is a ministry donor which works for the development of northeastern region, and apart from that, NACIDS, PM Divine, NEC, they have been working hand to hand, shoulder to shoulder in order to bring the desired result when it comes to development in our northeastern region. I fail to understand that why this region, which comprises of Ashtalakshmi, as rightly termed by our Honorable Prime Minister yesterday also in a seminar at Bharat Mandapam, New Delhi, the true development cannot take place unless and until. Video report, Search India TNN.